আজকে 23 অক্টোবর ভাই দুজ বা ভাইফোঁটা। আমার সেসবের বালাই নেই, তবে ভাইফোঁটা উপলক্ষে এই সমস্ত ভালো ভালো রেস্তোরাঁ যেগুলো আছে তারা যে ভালো ভালো খাবার দাবারগুলো প্রস্তুত করে সেই ব্যাপারটাতে তোমার পুরোপুরি একটা ইন্টারেস্ট আছে কি নেই? তাই আজকে গন্ধে গন্ধে চলে এসেছি। কোথায়? আবার 6 বালিগঞ্জ প্লেসে। আমি জানি আগে বহুবার এসেছি এবং আমি এটাও লিখে দিতে পারি যে অন অ্যান অ্যাভারেজ আমার চ্যানেলে ভিডিওস যা ভিউজ পায় তার থেকে বেশি ভিউজ এই ভিডিওটা তাও পাবে। এই একই অফারিং ওরা চৌরঙ্গিতেও দিচ্ছে, তারপরে ওদের যে সিগনেচার আউটলেট 6 বালিগঞ্জ প্লেস ওখানেও দিচ্ছে। আমি তো আসি সল্টলেক সেক্টর 1-এ। চলো লেটস মুভ ইন। মেনিউ এবং খাবারের দাম দেখতে পেয়ে গেছো। আজকে যেহেতু একটা ইভেন্ট ডে ওর জন্য আজকে আইটেম বেশি বলবো না, একটুখানি স্পেশাল কিছু আইটেমস, ওর জন্য দামটাও একটু বেশি। তোমরা অলরেডি বুফেতে কী কী আজকে আমি পাবো এবং কী দাম জানতে পেরে গেছো। শুধু খাবার দাবারটার অপেক্ষায় রয়েছে। আম পোড়া শরবত, এটা হচ্ছে এদের ওয়েলকাম ড্রিঙ্ক এবং এটা আনলিমিটেড। যারা আমার চ্যানেল রেগুলার তারা দিনে জেনে গেছো, যারা প্রথমবার দেখছো শুধু তাদের জন্যই বলা। স্বাদ খুব ভালো, ঠান্ডা ঠান্ডা দিয়েছে, ভালো দিয়েছে। তবে অন্যবারে এসে আমপান্না শরবত বা আমপোড়া শরবত এর থেকে বেটার কিন্তু আমি খেয়েছি। আফগানি চিকেন কাটলেট দিয়ে আজকের ভুড়ি ভোজ স্টার্ট করছি। ভেতরে দেখো চিকেনের কত মোটা ফিলে, আর এই যে কোটিংটার মধ্যেও কিন্তু অনেক রকম স্পাইসেস গেছে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। ভেতরটা কতটা ময়েস্ট দেখেছিলে? বারবার তো এর জন্যই ফিরে আসি, কোয়ালিটি ড্রপ করে না। সো টেস্টি, চিকেনটা খুব ময়েস্ট, ওয়েল সিজন। যেটুকু স্পাইস লেভেল আছে দ্যাট ইজ টু এনহ্যান্স ইউর ইটিং এক্সপিরিয়েন্স, ঝাল লাগাবার জন্য নয়। গরমা গরম বানিয়ে দিয়েছে, খাস্তা আছে, মুচকুচো আছে, আর কি চাই লাইফে। কোনো রকম কেচাপ বা কাসুন্দি ছাড়াই সুপার ডুপার হিট। বাইরের এই কোটিংটা, যে সমস্ত মশলাগুলো দিয়েছে ম্যারিনেশনে, লাজবাব। মেন কোর্সে চলেই গেলাম। এটাই তো 6 বালিগঞ্জে, মানে কি বলবো, মানে এটাই হচ্ছে কিন্তু মানে খেলবার জায়গা। সবজি মরিচ পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা। মাটন কষাটা দেখে প্রথমে এখানেই আমার হাত দিয়ে ইচ্ছা করছে। এটা দেখার পরে আর কিছু দেখতে বা বলতে ইচ্ছা করে। লুচি দেখলে লুচি দিয়ে খেতাম, রাধা পল্লবী আছে, রাধা পল্লবী দিয়ে খুলতো না। আগে একটা কামড় বসিয়ে দিই। নরম মাটন, আমি তুলতুলে মাটন বলবো না, বলছো আমার প্রচণ্ড বিরক্তি লাগে। বাট ইট ইজ আ ভেরি হাই কোয়ালিটি। খুব সুন্দর রান্নাটা হয়েছে, কুক হয়েছে, সেদ্ধ খুব ভালো হয়েছে, শিবুর একদম হচ্ছে না। এই যে ভেতরে কালারেশনটা এরকম, আরেকটা দেখে নাও, এটার থেকে ভালো বোঝা যাবে না। তারাও ভেতরে কালারটা হচ্ছে এরকম, তো একদম ডিপ পিঙ্কিশ রেডিশ হিউ না থাকলেও মানে সিরিয়াসলি গুড কোয়ালিটি মাটন অ্যান্ড দ্য প্রিপারেশন অলসো ভেরি গুড। কষা মাংস নাম দিয়েছে, ইট ইজ ওয়েল সিজনড। আর একটা নুন হলে আমি খুশি হতাম। ভেরি রিচ, ভেরি অয়েলি। ঝালের ব্যাপারে আমি কমপ্লেন করবো না, বিকজ দে হ্যাভ টু ক্রিয়েট এভরিওয়ানস প্যালেট, বাট অ্যাজ এ প্রিপারেশন ভীষণ ভালো খেতে হয়েছে, ভীষণ ভালো। একটু পোলাওটাও এমনি খাই। পোলাওয়ের মধ্যে অনেক রকম সবজি গেছে, নামটাই তো সবজি মরিচ পোলাও। বাসমতি রাইস দিয়ে করা, গাজর দেখতে পেয়েছো, বিনস দেখতে পেয়েছো, কড়াইশুটিও গেছে, যেটাকে আমরা বেঙ্গলি ফ্রাইড রাইস বলি সেটাই। বাট বিকজ 6 বালিগঞ্জ প্লেস বানিয়েছে, টেস্ট একদম 10-এ 10। শুকনো লঙ্কা ভরে করে দিয়েছে। পোলাও মাংস যখন অমর জুটি, তখন তো মাংস দিয়ে একটুখানি গ্রেভিটা নিয়ে নিই, তেলই নিচ্ছি, ওই গ্রেভি তেল। পোলাও দিয়ে মাংসের একটা জব্বর বাইট হবে। মিষ্টি মিষ্টি পোলাও, সেভরি, অল্প ঝাল ঝাল মাংস, বাম্পার হিট, বাম্পার। তোমাদেরকে এবার চিংড়ি মাছের মালাইকারি দেখাতেই হবে। এগুলো ছোটো সাইজের গলদা, এরকম চিংড়ি 6 বালিগঞ্জ প্লেস ব্যবহার করে আসে। যারা আমার চ্যানেলের সঙ্গে অবগত তারা জানবে, যারা জানো না প্রথমবার দেখছো বলে দিচ্ছি। মাথাটাই থাকে গলদা চিংড়ির, তো সেটাই ব্যাপার। মাথাটাকে যদি আলাদা করি, ডিশেল করার পর এরকম সাইজ, রেসপেক্টেবল। সব কিছুই তো আনলিমিটেড, তাই বলে কিন্তু খাবারটাকে ওয়েস্ট করো না। মাছ দিয়ে পোলাওয়ের একটা বাইট নিই, মালাইকারি দিয়েও পোলাও কিন্তু ভালো যায়। কেননা ভাত দিয়ে খাওয়ার জন্য
আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছে, এরপরেই তার কাছে যাব। মাছটা মোটামুটি ফ্রেশ, ওয়েল কুক। আর মালাইকারিটা ওটা বাড়িতে খেয়ে থাকি আমি, সেটার উচ্চশিত প্রশংসা অনেকবার করেছি। দিস ইজ গুড, নট গ্রেট। নুন ঠিকঠাক, মিশ্রণটা ঠিকঠাক, ঝালও কম সম, খেয়ে কেউ নিরাশ হবে না। সুতরাং মালাইকারিটা বাম্পার হিট না হলেও হিট তো বটেই। পোলাও দিয়ে লাগছেও জব্বর, এই বিষয়ে মনে কোনো সংশয় রেখো না। পৃথিবীর অন্যতম সেরা আইটেম যদি চিংড়ি মাছের মালাইকারি হয়, যেটা বাড়িতে তৈরি হয়, তাহলে পরে মানে এই সিএস বালিগঞ্জ প্লেসের ভেটকি পাতুরি হচ্ছে ভেরি ক্লোজ সেকেন্ড। আবারও বলছি, এরা একটা ভেটকি পাতুরি একবার খাইয়েছিল, 5 ফোড়ন ভেটকি পাতুরি, সেইটার স্বাদের সঙ্গে আর কোনো কিছু তুলনা হবে না। কিন্তু নর্মাল যে ভেটকি পাতুরিটা, দিস ইজ অলসো ভেরি গুড, ভেরি ভেরি গুড। এরা ভেটকি পাতুরিরই বেশ কিছু রকম ভেরিয়েশন রাখে, একটা বানায় রসুনি ভেটকি পাতুরি, একটা চিংড়ি ভেটকি পাতুরি। তবে সবথেকে ভালোটা হচ্ছে আমার ওপিনিয়নে যেটা 5 ফোড়ন আমি বললাম, 5 ফোড়ন ভেটকি পাতুরি, এবং এটা হবে সেকেন্ডে। আর সিক্স বালিগঞ্জ প্লেস যখন মাছটা অরিজিনাল মানে কলকাতা ভেটকি না কি এসব নিয়ে মানে কথা বলাটা হচ্ছে ধৃষ্টতা। লুক এট দ্য কোয়ালিটি, ওহ সো ফ্রেশ। সাদা মানেই যে ফ্রেশ তা কিন্তু নয়, আমি আগেও বলেছি যে মাছ সাদা মানেই যে ফ্রেশ তার কোনো মানে নেই। বাট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু ভেন্স দেখা যাচ্ছে। ও ওয়াও, দেখি প্রথম গ্রাসটা নিই, একদম গরমা গরম। আগের দিন একজন শুনতে চেয়েছিলে, জনের দিন সে কথাটা বলিনি, চলো বলে দিচ্ছি, মাঠে বাইরে ছক্কা। এই ভেটকি পাতুরি খেয়ে যদি এই কথাটা না বলে আর কি খেয়ে বলবো বলো তো। এই সিক্স বালিগঞ্জ প্লেসের ভেটকি পাতুরি ইজ সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ, অ্যাটলিস্ট মাই ড্রিমস আর মেড অফ। অদ্ভুত সুন্দর মাছ, অদ্ভুত সুন্দর প্রিপারেশন, নুন ঠিকঠাক হয়, হ্যাঁ সরষের থেকে ভালো একটা ঝাঁঝ, নারকেল থেকে একটা মিষ্টতা, সেটা ঝাঁঝটাকে কাউন্টার করে। দিস ইজ সো গুড। চালগুলো তোমরা দেখেছো, না দেখলে আবার দেখিয়ে দেবো, বাসমতি রাইস। ভেটকি পাতুরিটা না অমৃত লাগছে, অমৃত। সরষের ফ্লেভারটা খুব ভালো, তবে ওভার পাওয়ারিং না। ওই সরষের ফ্লেভার আর অরিজিনাল কলকাতা ভেটকির নিজস্ব গুণাগুণ, এই দুখানেই হিরো। লাজবাব। তৃপ্তি করে ভেটকি পাতুরিটাকে উড়িয়ে নিই, তারপরে অন্য আইটেম নিয়ে দেখা হবে। উফ, একমাত্র খালি ডালটা আনলাম না, তার বাদে আর সব নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আরও দু একটা আইটেম বাকি আছে, তারপরে তো ডেজার্টস। এটা চাল কুমড়ো নারকেল দিয়ে একটা ভাজা, এটা ওই তিল মুরগি, তিল পোস্ত মুরগি নাকি, এটা পুরো ভরা পটল। তো প্রথমে কোনটা খাই, চলো প্রথমে এখানেই একটা কামড় বসাই। নারকেল গাছে, পোস্ত গাছে, চাল কুমড়ো নিজস্ব মিষ্টতা, দিব্য দিব্য দিব্য। পটলের ভেতরে এটা কি কিসমিস উকি মারছে, আহা! এই জন্যই তো সিক্স বালিগঞ্জ প্লেস, সিক্স বালিগঞ্জ প্লেস। কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। সাদা সাদা ক্রিমিশ গ্রেভি পটলের, বাইট নিই। বিউটিফুল, টকটক মিষ্টি মিষ্টি খেতে, নুন ঠিকঠাক আছে। পটলের ভেতরটাও সেরকম মিষ্টি মিষ্টি টকটক। কিশমিশ তো গেছে, বীজগুলোকে বার করেন, বীজগুলোকে ফাইনলি গ্রাইন্ড করে ভেতরিয়ে রেখেছে। আর কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না। এই জিনিসটা কি বুঝতে পারছি না, তবে টেস্টি আছে, বেশ করেছে। এটা বোধহয় তিল লঙ্কা মুরগি না, নামটা ঠিক মনে পড়ছে না, তিল পোস্ত মুরগি যাই হোক। এটা গ্রেভির রঙটাও সাদাটে, চিকেনটাও বাহ একদম সুসিদ্ধ। লেগ পিস কিন্তু বেশ ভালো মাত্রা দিয়ে ছিল, বুফে কাউন্টারে লেগ পিস ভালো মাত্রাই ছিল, বেশ ভালো। দেখতে সাদা মতো হলেও ভেতরে অনেক রকম মশলা আছে, টের পাচ্ছি। স্পাইসি ঝাল নয় ব্যাপারটা, সেটা নুনটা ঠিকঠাক হয়েছে। চিকেন ইজ ভেরি ভেরি গুড। ফ্লেভারের মধ্যে পোস্তের যে অস্তিত্ব আছে টের পাচ্ছি, মোটামুটি এটাও ভালো খেতে, ঝাল না তো, বাচ্চারা খেয়ে মজা পাবে। এরপরে খালি রাধা বল্লভে আলুর দম, তাহলে পরে মেন কোর্স শেষ, তারপরে ডেজার্ট।
রাধা পল্লবী, আর এটার নাম দিয়েছে ঘরোয়া কষা আলুর দম। এটাকে দিয়েই মেন কোর্সটা শেষ করি, তারপরে ডেজার্ট, তারপরে বাড়ি। এই মেন কোর্সেই মেন খেলা থাকে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসের। আগেও বলেছি, এখনও বলছি, ডেজার্টস ফেজার্টস এগুলো এমনি সব মানে হাজিবাজি জিনিস। ননভেজ মেন কোর্সটা যদি ওড়াতে পারো ব্যাস পয়সা উসুল। বাকি তো কোনো খাবারই খারাপ বানায় না। আলুটা তো জ্যোতি দিয়েছে, দেখা যাক খেয়ে। আলুদমটা ভালো করে ঘরোয়া, সত্যি ঘরোয়া খেতে। আর রাধা পল্লবীও ভালো খেতে। আর পিঠে জায়গা নেই, এরপর ডেজার্টসকে দেবো নিয়ে বলতে হবে কিরকম, দায়িত্ব তো আছে। ডেজার্টস নিয়ে চলে এলাম। পান্তুয়া, বেকড মিহিদানা উইথ রাবড়ি, কেশরি মিষ্টি দই, কমলাভোগ, চাটনি, পাঁপড়, ব্যাস। আর ভাই কিছু আইটেম বাকি নেই। আর ওই কিছু ছিল বাকি, ভর্তা মর্তা গোছে, ওগুলো আমি আর খাইনি, আর পারছি না। আগের দিন অত কষ্ট করে আইটিসি রয়্যাল বেঙ্গলে মোটামুটি সমস্ত খাবার খেয়ে দেখালাম, যেহেতু ভিউ সাকুল্যে 2200, দুদিন হয়ে গেল। বেকড মিহিদানাটা বেশ ভালো, বেশ ভালো মানে খুবই ভালো। এরা সমস্ত ডেজার্টস কিন্তু ইনহাউস বানায়। দ্য সুইট রেস্টুরেন্ট ভেরি গুড, ভেরি হাই কোয়ালিটি। অনেকবার বলেছি এদের দইয়ের আমি ফ্যান নই। এরা দইটা একটুখানি টক টক বানায়, বাট হিয়ার ইট গোস। কেশরি মিষ্টি দই, ওই টক টক ঠিকঠাক খাবে। কমলাভোগ, ওয়ান সেকেন্ড, সুইটনেস ইজ স্ট্রেন্ট, একটা কমলা লেবুর ভালো ফ্লেভার, ভালো লাগে। পান্তুয়া গরম নরম এবং তুলতুলে। পান্তুয়াটা জবরদস্ত, গরম আছে, ঘিয়ের ভালো ফ্লেভার আছে, যথেষ্ট ভালো, বুফে স্ট্যান্ডার্ড হিসেবে খুব ভালো। লাস্টলি পাঁপড় আর চাটনি। চাটনিটার মধ্যে খেজুর ফেজুর অনেক কিছু গেছে, আমসত্ত্ব, কিশমিশ, অলমোস্ট একটা আচারি ব্যাপার চলে এসছে। মশলা ফসলা দেওয়াতে নর্মালি আমি খেজুরের চাটনি পছন্দ করি না, 6 বালিগঞ্জ প্লেস এটাও কী করবো বলো। সংকল্প পাপড় নেবে, ব্যাস খেলা শেষ। বিল পেমেন্ট করবো, বাইরে যাবো। এই আমাদের বিল সেটা হচ্ছে 50 প্লাস ট্যাক্স 1732। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।